আসসালামু আলাইকুম। এসএসসি রসায়ন অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম এই চ্যাপ্টারের আজকের পর্বে আমরা দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে সৃজনশীল প্রশ্ন দুইটা সিলেট বোর্ড 2023 সালে আসছিল। এখানে প্রথম সৃজনশীল প্রশ্নটার দিকে তাকাও। এখানে প্রথম সৃজনশীল প্রশ্নটা বলছে, এই যে এখানে উদ্দীপক দেওয়া আছে, সিদ্ধ গোল আলু পানির সাথে বিক্রিয়া করছে এনজাইম। দেখো প্রথমে সিদ্ধ গোল আলু, তাহলে সিদ্ধ গোল আলু থেকে কি পাওয়া যাবে? এই যে সিদ্ধ গোল আলুতে থাকে স্টার্চ জাতীয় পদার্থ। এখন স্টার্চ জাতীয় পদার্থ কি? স্টার্চ জাতীয় পদার্থ হচ্ছে C6H10O5 এই জাতীয় পদার্থ থাকে। এটার সাথে পানির সাথে একটা বিক্রিয়া দেখো, তাহলে এইখানে একটা এনজাইমের উপস্থিতিতে, এই এনজাইমের উপস্থিতিতে দেখো পানির সাথে বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করবে। তাহলে সিদ্ধ গোল আলু এটা পানির সাথে এনজাইমের প্রক্রিয়ায় তুমি যদি বিক্রিয়া করো, তাহলে এই পানির সাথে দেখো এই সিদ্ধ গোল আলুর ভিতর এই উপাদানটা থাকে, এটা পানির সাথে মিলে গ্লুকোজ তৈরি করবে C6H12O6। দেখো এরপর এটা হচ্ছে এ যৌগ, তারপরে দেখো আবার এনজাইমের বিক্রিয়ার ফলে বি যৌগ তৈরি হয়েছে। দেখো এইটা থেকে আবার এনজাইমের উপস্থিতিতে বি যৌগ তৈরি হবে। তাহলে বি যৌগটা কি? CH3CH2OH গ্লুকোজ, আর সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এ যৌগ আর এটা হচ্ছে বি যৌগ, দুইটা যৌগ। দেখো প্রথম আমাদের ক নম্বরে প্রশ্ন করছে পানি যোজন বিক্রিয়া কাকে বলে। দেখো তাহলে আয়নিক ক্লাস গঠনের সময় এক বা একাধিক সংখ্যক পানির অণুর সাথে যে সংযোগ হয় সেটা হচ্ছে পানি যোজন। এখানে লেখা আছে আয়নিক যে ক্লাসগুলো গঠন করে, যেমন আয়নিক ক্লাস গঠন করে কপার সালফেট, কপার সালফেটের সাথে 5 অণু পানি থাকে, ঠিক আছে? এটা হচ্ছে পানি যোজন। এই যে কপার সালফেটের সাথে, কপার সালফেট হচ্ছে এইটা, পানিটা যদি বাদ দাও তুমি তাহলে হবে সাদা বর্ণ, আর এই পানির সাথে যদি যুক্ত করো তাহলে হয়ে যাবে সেটা নীল কালারের। দেখো তাহলে সাদা হবে এটার জন্য শুধু কপার সালফেট, আর 5 অণু পানি যুক্ত করলেই নীল হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা ছিল আমাদের ক নম্বর। এরপর এখানে খ নম্বর দেখো রাসায়নিক সাম্যাবস্থা একটি চলমান প্রক্রিয়া ব্যাখ্যা করো। দেখো হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন বিক্রিয়া করলো, তাহলে অ্যামোনিয়া তৈরি করলো NH3। সমতা করতে পারো, তাই সমতার ক্ষেত্রে এখানে 2টা নাইট্রোজেন 2 দিয়ে দাও, 3 দিয়ে গেলো 6, তাহলে এখানে 3 দিয়ে দাও। এটা একটা উভমুখী বিক্রিয়া। তাহলে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এটা একটা সাম্য অবস্থা থাকে। কীরকম সাম্য অবস্থা? এই দুইটা বিক্রিয়া করে এইটা যতটুকু তৈরি হয় সেমভাবে এইটা ভেঙে আবার একই সময় এই দুইটা তৈরি হয়। একটা সাম্য অবস্থা, যে এটা বেশি হবে এটা কম হবে না, সাম্য অবস্থায় মানে সমান অবস্থায় চলে যায়, যার ফলে এই দুইটা বিক্রিয়া করে যতটা এটা তৈরি করবে এইটা আবার ভেঙে ততটা এই দুইটা তৈরি করবে। এটাকেই বলা হয় রাসায়নিক সাম্য অবস্থা। তো গ নম্বরের দিকে তাকাও। গ নম্বরে বলছে যে এ যৌগের প্রতিটি মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করো। এ যৌগের, তা এ যৌগটা কিন্তু আমরা অলরেডি ব্যাখ্যা করে ফেলছি, গ্লুকোজ। তাই গ্লুকোজের ক্ষেত্রে C6H12O6। এখানে দেখো কার্বন আছে 6টা, তাহলে 6 12 72, প্লাস হাইড্রোজেন আছে 12টার ভর 12, আর অক্সিজেন আছে 6টা, প্রতিটা অক্সিজেনের ভর 16 করে, 6 16 96। এবার এটা প্লাস করে ফেলো, 6 2 8 আর 2 10, 0 হাতে থাকে 1 10 11 18 8 হাতে থাকে 1 যে 180। তাহলে টোটাল হচ্ছে গ্লুকোজের ভর 180। এখন শতকরা সংযুক্তি, কার্বনের শতকরা সংযুক্তি, কার্বনের টোটাল ভর কত? 72, গুণ দিয়ে দেবে 100, আর টোটাল যে ভর সেটা দিয়ে দেবার নিচে। আবার হাইড্রোজেনের ক্ষেত্রে সেমভাবে, হাইড্রোজেনের টোটাল ভর 12, গুণ দিয়ে দেবে 100, ভাগ দিয়ে দেবে 180। ক্লিয়ার? এরপরে অক্সিজেন আছে, অক্সিজেনের শতকরা সংযুক্তি, অক্সিজেনের টোটাল ভর কত? 96, গুণ দিয়ে দেবে 100, ভাগ 180, তাহলে শতকরা সংযুক্তি বের হয়ে যাবে পার্সেন্টেজ। দেখো তাহলে গ্লুকোজের ভিতর কার্বন আছে কত পার্সেন্ট, হাইড্রোজেন কত পার্সেন্ট, অক্সিজেন কত পার্সেন্ট,
একদম ইজিলিভাবে বের হয়ে যাবে। এটা যদিও ষষ্ঠ অধ্যায়ের, বাট এখানে যেহেতু ছিল প্রশ্নটা আমরা এই জন্য আলোচনা করেছি। আচ্ছা দেখো এখানে ঘ নম্বর বলছে বি যৌগ থেকে ভিনেগার প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করা। এখন বি যৌগটা কি দেখো তো, এই দেখো বি যৌগটা হচ্ছে ইথানল। এই ইথানল থেকে তুমি ভিনেগার তৈরি করতে পারবা কিনা, এখন তোমাকে ভিনেগারটা চিনতে হবে। দেখো ভিনেগার হচ্ছে 4 থেকে 10% জলীয় দ্রবণ ইথানোয়িক অ্যাসিডের। তা ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করা যায়। এইখানে অ্যালকোহল ওএইচ আছে, অ্যালকোহল, যে কোনো অ্যালকোহল থেকে সেম কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যায়। যেহেতু এটা 2 কার্বন বিশিষ্ট, তা ইথানোয়িক অ্যাসিডও কিন্তু 2 কার্বন বিশিষ্ট। ক্লিয়ার? তো অ্যালকোহল থেকে কিভাবে তুমি অ্যাসিড বানাবা দেখো। তো অ্যালকোহলের ক্ষেত্রে আমরা এইটা অ্যালকোহলটা লিখে নিই, CH3CH2OH, এই যে অ্যালকোহল। তাহলে যে কোনো অ্যালকোহলের সাথে তুমি যদি পটাশিয়াম পার ম্যাঙ্গানেজ তুমি যদি পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করো, দেখো এই যে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড, এই দুইটা H2SO4, এই দুইটার উপস্থিতিতে একটা জায়মান অক্সিজেন তৈরি হয়। সেই জায়মান অক্সিজেন অ্যালকোহলের সাথে মিলে অ্যালডিহাইড তৈরি করে। প্রথমে CH3CHO প্লাস পানি তৈরি করে, দেখো অ্যালডিহাইড তৈরি করবে। সেই অ্যালডিহাইডের সাথে CH3CHO আবারও ওই সেম বিক্রিয়া হবে। সেম বিক্রিয়া হলে এইবার কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, K2Cr2O7 H2SO4। এইবার কিন্তু CH3COOH। দেখো তো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে আমরা 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করলাম। তাহলে এইটা আছে ইথানল, আর এটা হয়ে গেল ইথানোয়িক অ্যাসিড। তা এটার 4 থেকে 10% জলীয় দ্রবণই হচ্ছে ভিনেগার। এটা ছিল আমাদের সিলেট বোর্ড 2023 সালের। এইখানে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটার দিকে তাকাও। এখানে প্রথমে একটা সাধারণ সংকেত দেওয়া আছে, দেখো CnH2n-2, পরবর্তীতে দেওয়া আছে CnH2n। দেখো এটা অ্যালকাইনের সাধারণ সংকেত আমরা জানি যে কার্বন কার্বনে 3টা বন্ড আছে, আর এটা কার্বন কার্বনের ডাবল বন্ড আছে। যেহেতু কার্বন যে কটা হাইড্রোজেন তার দ্বিগুণ, আর কার্বন যে কটা হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়ে 2টা কম। ওকে, আচ্ছা প্রথম প্রশ্নটা বলছে প্রশমন বিক্রিয়া কাকে বলে। দেখো অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় যে লবণ পানি উৎপন্ন হয় সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার বিক্রিয়া করে, তাহলে এখানে লবণ ও পানি উৎপন্ন হবে। লবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর পানি তো পানি। দেখো তাহলে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করছে, তখন অ্যাসিডের অস্তিত্ব নাই, ক্ষারের অস্তিত্ব নেই। এটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া। এরপরে খ নম্বর বলছে ম্যাগনেসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন। দেখো যে কোনো ধাতুর যৌগকে মাটির সাথে পাওয়া যায়। মাটির সাথে যে আমরা মাটির উপরিভাগটা যে ভূত্বক আছে এটার সাথে যৌগরূপে পাওয়া যায়, কিন্তু ম্যাগনেসিয়ামকে মাটির নিচে পাওয়া যায়। এই জন্য ম্যাগনেসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয়। মূলত 2 নাম্বার যে গ্রুপটা আছে সেখানে 6টা মৌল আছে, বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, স্টোনসিয়াম আছে, এগুলো সবগুলো মৃৎক্ষার ধাতু। আচ্ছা এখানে গ নম্বর বলছে এ একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষার মধ্যে প্রকাশ করা। তাহলে এ হচ্ছে কোনটা, এটা। তা এ হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। হ্যাঁ, এই যে অ্যালকাইন এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এগুলো পরীক্ষার ক্ষেত্রে ব্রোমিনের সাথে বিক্রিয়া করাবা। তাহলে এখানে কার্বন নাম্বারও বলে দিছে যে এখানে n সমান 3, n এর মান যদি 3 হয় তাহলে কি হবে, CH3C, এখানে 3টা বন্ড হয়ে যাবে, 1 2 3 CH। দেখো তাহলে কার্বন কয়টা, 1 2 3, এই যে 3টা বলছে কার্বন। তাহলে কার্বনের দ্বিগুণের সাথে 2টা কম, তাহলে 3 দ্বিগুণে 6, 2টা কম হলে 4, তাহলে 3 আর 1 4। দেখ এটার সাথে তুমি যদি ব্রোমিনের বিক্রিয়া করাও তাহলে ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হবে, তাহলে এটা অসম্পৃক্ততা পরীক্ষা করা যাবে। তাহলে যে কোনো অ্যালকিন বা অ্যালকাইনের সাথে অথবা যাদের ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, এই ডাবল বন্ড অথবা 3টা বন্ড থাকলে তাদেরকে বলা হবে অ্যালকিন আর অ্যালকাইন। এদের সাথে ব্রোমিন বিক্রিয়া করলে ব্রোমিনের লাল বর্ণ
বি নষ্ট হয়ে যাবে, এটা আমরা অনেকবারই পড়ে আসছি। তো এইখানে হয়ে যাবে CH3C, এটা দুইটা বন্ড, যেহেতু দুইটা বন্ড ভেঙে যাবে দুইটা হাত খালি হয়ে যাবে, এই দুই পাশে দুইটা। দেখো এইখানে দুইটা বন্ড ভেঙে গেল, দুইটা হাত খালি হয়ে গেলো, এই পাশে দুইটা এই পাশে দুইটা হবে, তা ব্রোমিন যুক্ত হয়ে যাবে এগুলোর সাথে। এই যে Br 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 Br, যেহেতু 4টা ব্রোমিন লাগছে এখানে 2 দিয়ে দাও। তো এইভাবে ব্রোমিন তোমার এই যে অ্যালকাইনের, এটা হচ্ছে প্রোপাইনের অসম্পৃক্ততা পরীক্ষা করা হয়ে গেল। এইভাবে একটা বিক্রিয়া দিয়ে দিতে পারো, তাহলেই হয়ে যাবে গ নম্বরের জন্য। আচ্ছা, ঘ নম্বরে বলছে বি থেকে প্লাস্টিকের বোতল প্রস্তুতি সম্ভব কিনা। এখন বি যৌগটা কি দেখো তো, এটা হচ্ছে বি। তাহলে বি যৌগ, এখানে কার্বন নাম্বার কত 3, তাহলে কার্বন নাম্বার 3 দিয়ে দাও। সি, যেহেতু এটা অ্যালকিন, তাহলে CH2 ডাবল বন্ড CH এক বন্ড CH3। দেখো এটা হচ্ছে অ্যালকিন, যেহেতু অ্যালকিন তার মানে ডাবল বন্ড। ওকে, এখন এইটা থেকে প্লাস্টিক জাতীয়, তো এটা হচ্ছে প্রোপিন। তা প্রোপিন থেকে মূলত পলিপ্রোপিন তৈরি করা যায়। পলিপ্রোপিন কিভাবে তৈরি করা যায়, এই যে দেখো এইখানে একটা বন্ড ভেঙে গেলে এইখানে কিন্তু এইটার একটা হাত খালি, এই কার্বনে একটা হাত খালি, তখন আরেকটাকে তুমি যদি যুক্ত করতে চাও, যেমন আরেকটা তুমি লেখো, আরেকটা প্রোপিন লিখে নাও CH2 CH, এই ডাবল বন্ড দিয়ে দাও CH3। এইখানে এই বন্ডটা ভেঙে গেলেও এই একটা হাত খালি এই একটা হাত খালি, তখন তুমি একটার সাথে একটা জোড়া লাগালে মূলত এই হাতের সাথে এই হাত দিতে পারো। তো এইভাবে এরকম করে দিতে দিতে দেখবা পাশে এই CH3টা একটা শাখা হিসাবে রয়ে যায়। ক্লিয়ার? তো এই জন্য এটাকে আমরা শাখা হিসাবে ধরতে পারি। এটা ফুল চেইনের সাথে না ধরে এটা মূলত শাখা হিসাবে, আর যদি এটা শাখা হিসাবে হয় তাহলে এটাকে এইভাবে ব্র্যাকেট দিয়ে লেখা যায়। এই ব্র্যাকেট দিয়ে লেখার কথা হচ্ছে এই কার্বনের সাথে এইটা আছে বন্ড তৈরি করছে বাট শাখা হিসাবে, অথবা এটাকে তুমি যদি মুছে দাও তাহলে এইভাবে লেখা যায় CH3। তখন এইখানে যে ডাবল বন্ড ছিল সেটা ভেঙে গিয়ে এই একটা হাত খালি এই একটা হাত খালি, তখন একটা চেইন তৈরি করবে সামনে, আর এটা উপরে থেকে যাবে। অথবা তুমি যদি এটাকে ব্র্যাকেট আকারে লেখো তাইলেও কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে তা আমরা লিখে নিই CH2 ডাবল বন্ড CH, আর এইখানে ব্র্যাকেট দিয়ে দিলাম CH3। তো এটার n সংখ্যক থেকে কি তৈরি করবে দেখো, CH2 একটা বন্ড ভেঙে যাবে CH, এখানে ব্র্যাকেট দিয়ে CH3। এই দেখো এখন এইখানে একটা বন্ড ভেঙে গিয়ে এই একটা হাত খালি এই একটা হাত খালি, তো এই বন্ডটা কার, এই বন্ডটা মূলত এ কার্বনের না, এই কার্বনের। এখানে ব্র্যাকেট দেওয়া মানেই হচ্ছে CH3 একটা শাখা হিসাবে রয়ে গেছে। তো এটা হচ্ছে প্রোপিন আর এটা হচ্ছে পলিপ্রোপিন। তো এইভাবে ব্র্যাকেট দিয়ে আমরা n সংখ্যক, n সংখ্যক প্রোপিন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা মাত্র চেইন তৈরি করছেন। এই n দ্বারা বোঝায় n সংখ্যক এরকম পরস্পরের সাথে যুক্ত হয়ে চেইন তৈরি করছে। যাই হোক, তো এটা ছিল আমাদের পলিপ্রোপিন, এটা ছিল আমাদের ঘ নম্বরে। তো এটাই তাহলে আমরা আজকে 2টা সৃজনশীল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম সিলেট বোর্ড 2023-এর। আগামী পর্বে আমরা বরিশাল বোর্ডের আরও 2টা সৃজনশীল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেগুলো 2023 সালে আসছে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।